যা চাইছেন তাই পাবেন। আজকের শিরোনাম খুব সাময়িক একটা প্রসঙ্গ থেকে আমি আজকে এই ভিডিওটি করছি এবং আমার কিছু বক্তব্য রাখা প্রয়োজন, তাই আমি এই ভিডিওতে আপনাদের সামনে বক্তব্যটি রাখছি। যদি আপনাদের কোনো উপকারে লাগে তাহলে আমি কৃতজ্ঞ থাকব। আমার আজকের বিষয় রয়েছে বর্তমান পরিস্থিতিটাকে নিয়ে একটু কিছু বলা। গণতন্ত্র রক্ষার দায়িত্ব নির্বাচিত সরকারের, কিন্তু তারা যদি ক্ষমতার গর্বে গণতন্ত্রকে রাজতন্ত্রে প্রতিষ্ঠিত করতে চান, তাহলে সুধী এবং সাধারণ জনগণ তাদের বিরোধী হয়ে ওঠা স্বাভাবিক। তাই এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি যে দলকে মনোনীত করতে চান সেই দলের হয়েই স্লোগান তোলা উচিত। এতে পজিটিভ প্রবাহ তৈরি হবে। কোন দলকে পছন্দ করবেন সেটি সমগ্র জনগণের পছন্দ হতে হবে, তাহলেই বিরোধী আন্দোলন সফল হবে। মহাবিশ্বের কিন্তু এটিই নিয়ম, কি চাইছেন স্পষ্ট হতে হবে। আমরা আন্দোলন করে যাচ্ছি, কিন্তু আমরা কি চাই এই বিষয়টি কিন্তু স্পষ্ট হতে হবে। যে দলকেই আপনি পছন্দ করুন না কেন, সেই দলটি সম্পর্কে তার পক্ষে আপনাদের থাকতে হবে, নচেত ফলদোলায়িত হবে, দীর্ঘ হয়ে যাবে সংগ্রাম, জনজীবন আরও দুঃখ কষ্টের শিকার হবে। আমাদের মনের ভাবনাকে একমুখী করলেই যা চাইবেন তাই পাবেন। বহু মতবাদে যদি জীর্ণ হয়ে যায় তাহলে কিন্তু মিশ্র ফলই পাবেন। কাজেই পরিবর্তন হলেও কিন্তু সেই সুফলটা আমরা পাবো না। কাজে এই পরিবর্তনটা করতে চাইলে কি চাইছেন সেটি কিন্তু আমাদের স্পষ্ট হতে হবে। যেহেতু আমাদের একটি গণতন্ত্র, কাজেই এতগুলো দলের মাঝখান থেকে কিন্তু আমাদের একটা নিজেদের মনে একটি দলকে কিন্তু আমাদের নির্বাচন করে নিতে হবে, নইলে কিন্তু জিনিসটা দোলায়িত হয়ে যাবে এবং এর সুফলটা আমরা পাবো না। যখন প্রতিটি মানুষের মনের ইচ্ছা বা চাহিদাটা যখন একমুখী হয়ে যায়, তখনই কিন্তু তড়িৎ গতিতে এর সুফল পাওয়া যাবে এবং দেশে কিন্তু কল্যাণ হবে। এইটুকুই ছিল আজকে আমার বক্তব্য। যদি আপনাদের পছন্দ হয় বা অপছন্দ হয়, কমেন্টসে জানাবেন। ধন্যবাদ।